সিম্যাক্স বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ মুক্তাদির হোসেন, ট্রিপলি ফার্স্ট ইয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা ফুল জ্যামিতির সামারাইজ যেটা বলা হচ্ছে যে পুরা জ্যামিতিটার কোন কোন অধ্যায় আছে এবং কোন কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কতগুলো সাব অধ্যায় বা পার্ট আকারে যে অধ্যায়গুলো আছে ওগুলো আমরা দেখছিলাম। তো আজকে যে টিউটোরিয়ালটা দেখব, এটা দেখার আগে যারা গত টিউটোরিয়ালটা দেখেনি তারা অবশ্যই আগে টিউটোরিয়ালটা দেখবা, দেখার পরে এখানে আসবা, নাহলে কিছুই বুঝতে পারবা না। ওটা দেখার পরে তারপর আমরা আজকের টিউটোরিয়ালে আসবো। তো আজকের টিউটোরিয়ালটাতে আমরা আলোচনা করব যে আসলে এই অধ্যায়ের মধ্যে কতগুলো ম্যাথ আছে, কতগুলো ম্যাথ আছে এবং কয় ধরনের অর্থাৎ কয় টাইপের ম্যাথ আছে এবং কোন কোন ম্যাথগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, এই ম্যাথ নিয়ে আমরা আজকে একটু হালকা সামারাইজ করব। তো আর কোন কোন অঙ্কগুলো করলে পুরা সামারিজটা আমার কাছে চলে আসবে, এগুলো নিয়েও আলোচনা করব। তো প্রথমে হলো যে এখানে দেখা যাক যে আমরা যে এখানে কয়েকটা ভাগে ভাগ করছি। টাইপ বলতে এখানে আমরা প্রত্যেকেই জানি যে পলিটেকনিক্যালি আমরা দেখে আসছি যে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে যখন আমরা মনে প্রথম অধ্যায়ের ম্যাথ করতেছি, প্রথম ম্যাথের মধ্যে 1 নাম্বার ম্যাথটা ছিল 1 থেকে 7 পর্যন্ত সেম ম্যাথ। তাহলে এগুলো যেহেতু সেম, এদেরকে একটা টাইপে রাখা হয়েছে। আবার মনে করো যে 13 থেকে 17 পর্যন্ত এই 4টা ম্যাথ একই ক্যাটাগরি, তাই এদেরকে ম্যাথ টাইপ আকারে রাখা হয়েছে। তাহলে 1 থেকে 20-এর মধ্যে বাকি ম্যাথগুলো কি হচ্ছে, বাকি ম্যাথগুলো ভিন্ন ভিন্ন। তো যারা ভিন্ন ভিন্ন থাকতেছে, যারা সেম, তাদেরকে একটা ম্যাথ আকারে তৈরি করে দেওয়া হচ্ছে। তাহলে আমার কি অঙ্কগুলো করতেও সহজ হবে। এখন তুমি এটা যে চিন্তা করো যে আচ্ছা এই কথাটা একটু পরে বলতেছি আমি, তাহলে আমরা এখানে আসি টাইপ সমূহ। টাইপ সমূহের মধ্যে পার্ট 1 পার্ট 2 বলতে কি এখানে উদাহরণের যে অঙ্কগুলো আছে, উদাহরণের প্রথম পার্ট, উদাহরণের 2 পার্ট করা আছে। এক পার্টে দেখা আছে 1 থেকে 3 উদাহরণ, দ্বিতীয় পার্টে 1 থেকে 6 নাম্বার দেওয়া আছে। এই জন্য প্রথম পার্টটাকে আমরা টাইপ 1 হিসেবে দিচ্ছি, দ্বিতীয় পার্টটাকে এখন আমরা ওই দ্বিতীয় পার্টে টাইপ 2 থেকে ধীরে ধীরে শুরু করছি আর কি, ঠিক আছে। টাইপ 1 এর মধ্যে এই অঙ্কগুলো পড়তেছে মানে সেম। তুমি যদি এখন তারপর টাইপ 2 এর মধ্যে হলো উদাহরণ 1, টাইপ 3 এর মধ্যে উদাহরণ 5 আর অনুশীলনীগত 12-1। এখন তুমি যদি হয় দুইটা অঙ্কের মধ্যে তুমি পরীক্ষার মধ্যে কি দুটাই করে যাবা নাকি বলো? উদাহরণ মানে ম্যাথ অঙ্ক, টোটাল অঙ্ক এই বইয়ের মধ্যে কতগুলো আছে? উদাহরণ হলো 4টা প্রথম পার্টে, আর দ্বিতীয় পার্টে হলো 6টা, তাহলে হচ্ছে 10টা, আর অনুশীলনীতে আছে 21টা, টোটাল হলো 31টা। তাহলে কিন্তু পরীক্ষার সময় কি তুমি 31টা অঙ্ক করে যাবা বলো এই অধ্যায়ের জন্য? আগের টিউটোরিয়ালে কিন্তু দেওয়া হয়েছিল যে এই অধ্যায় থেকে তোমার হলো যতদূর সম্ভব এমসিকিউ আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, তুমি জানো। তাহলে তুমি এমসিকিউর জন্য কি তুমি 31টা অঙ্ক করবা বলো? না। তাহলে আমরা কি করব, এখানে সিস্টেম ওয়াইজ অঙ্কগুলো করব। এই যে সিস্টেম ওয়াইজ অঙ্কগুলো করার জন্য আমরা কি করছি, টাইপ আগে রাখছি। তাহলে আমরা দেখো এটা একটা টাইপ মানে ধরন, এটা একটা টাইপ। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, এই 7টা মানে ম্যাথ, মানে 7টা টাইপ যদি আমি করি তাহলে 7টা ম্যাথ হয়ে গেল। আর 7টা টাইপের মধ্যে দেখো কতগুলো অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে, 12 13 14 15, এই 15টা ম্যাথ এখানে দেওয়া আছে। 16 17 18, এই যে 18টা ম্যাথ আমাদের কি 7টা করলেই আমাদের হয়ে যাবে। আর বিষয় হলো যে বাকি তাহলে আমার কতগুলো বাদ পড়তেছে, ওগুলো আমাদের করার কোনো দরকার নাই, ঠিক আছে। এখান থেকে যদি আমি এই যে 5 নম্বর অঙ্কটা করি, তাহলে কি বাকি অঙ্কগুলো করা হবে? দরকার আছে ওগুলো করার দরকার নেই। এখানে যে 17 নম্বরটা করি, 4 আর 13 যে অঙ্কটা আছে এটা আমার করা হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, আমরা অবশ্যই এই জন্য আমরা এই টাইপগুলো থেকে একটা একটা করে অঙ্ক করবো। আর প্রত্যেকটা টাইপ যদি অঙ্ক একটা একটা করে করি, তাহলে দেখো যে আমাদের মানে অধ্যায়টা অনেক শর্ট হয়ে আসলো, আর আমার জন্য অনেক প্রেশার কমে গেল। আচ্ছা, আর এখানে দেখো নো টাইপ দেওয়া আছে। কি দেওয়া আছে? নো টাইপ, মানে এরা কোনো টাইপের মধ্যে পড়ে না, এরা একাই ভিন্ন, এই 3 জনে 3 রকম টাইপের আর কি। আর এরা কোনো টাইপের সাথে মিলে না, এই জন্য আলাদা করা হয়েছে। কত? অনুশীলনী 3, 18 আর 20, ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট, মানে ভেরি ইম্পর্টেন্ট বলতে আমরা বিগত সালের ডুয়েটের সালে, আগের সালগুলো দেখে আসি, এমনকি দেখা যায় এই অঙ্ক থেকে মনে করো যে অবজেক্টিভ বেশি আসছে। এরকম অধ্যায় অঙ্কগুলো হলো এই যে উদাহরণ 5, কত? উদাহরণ 5 আর 6 অনেক ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখানে দেখাই দেওয়া আছে উদাহরণ 5 আর এই উদাহরণ 6 অনেক ভেরি ইম্পর্টেন্ট। অনুশীলনী কত? 10-এর 2 নাম্বার, 18 20 21 নাম্বার অঙ্কটা অনেক ভেরি। আর এখানে দেখো 21 আর যে 6 এটা সেম অঙ্ক। তো প্রত্যেকটা অঙ্কের টাইপ কেমন হবে বা অঙ্কগুলো কি বলতেছে না বলতেছে, মানে কিভাবে শুরু করব,
আর মনে করো যে আসলে একটুটা কিছু ভিন্নতা থাকতে পারে। তো এইগুলা আমার কাছে কিভাবে সেম হবে, মানে ভিন্নতা যে একটু থাকবে এটা আমার কাছে কিভাবে ক্লিয়ার হবে বিষয়টা, যে এটা ভিন্ন হলেও কেন এটা একই টাইপের মধ্যে রাখা হচ্ছে। তো এটা আমরা যে এরপরে যে আমরা ক্লাস শুরু করব এরপরে টিউটোরিয়ালে, ওইগুলাতে আমরা যখন ভাইরা ক্লাস নিবে ও সব কিছু বলে দিবে ডিটেলস। হ্যাঁ, আর যখন আমি অঙ্ক করব করতে করতে আমার একটা আইডিয়া বা ধারণা চলে আসবে, তো তখন এমনিতেই হয়ে যাবে। তো বাদ বাকি ভাইরা তো বলবেই। তো আজকে টিউটোরিয়ালটা আমাদের এই পর্যন্তই। তো আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ।